আল্লাহ। যে আমাদের অনেকের ছেলে সন্তান রয়েছে যারা এখনো ছোট বাচ্চা রয়েছে, এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি। তারা রোজা রাখতে চায়, রোজা রাখার বায়না ধরে, রোজা রাখতে জেদ করে। এই সকল বাচ্চাদেরকে আমরা রোজা রাখতে দিব কিনা এবং তাদেরকে রোজা রাখতে দেয়া আমাদের জন্য উচিত হবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ রয়েছে কিনা আমাদের প্রত্যেকের প্রথমে জানা উচিত। যে রমজানের রোজা ফরজ একটি বিধান। এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন ভাবে পূর্ববর্তী উম্মতের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য। সুতরাং আমাদের প্রত্যেকের জন্য রোজা যে ফরজ, এটি আমাদের প্রত্যেকের জানা রয়েছে। তবে সকলের উপরে রোজা ফরজ নয়, বরং রোজা ফরজ হওয়ার জন্য কিছু শর্ত শারায়েত রয়েছে। তার মধ্য থেকে অন্যতম একটি শর্ত হচ্ছে বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। এটি একটি রোজা ফরজ হওয়ার জন্য অন্যতম শর্ত। সুতরাং যারা প্রাপ্তবয়স্ক হবে না, বালেগ হবে না, তাদের উপরে রোজা ফরজ নয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বাচ্চাদের উপরে, যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, শিশু রয়েছে, তাদের উপরে রোজা ফরজ নয়। তারপরেও বাচ্চারা যদি রোজা রাখতে বায়না ধরে, তাহলে তাদেরকে রোজা রাখতে দেওয়া উচিত হবে কিনা? আলহামদুলিল্লাহ, বাচ্চারা যদি রোজা রাখতে আগ্রহী হয় এবং রোজা রাখতে বায়না ধরে, রোজা রাখার জন্য জেদ করে, তাহলে তাদেরকে রোজা রাখতে দেওয়া উচিত। যদি তাদের শারীরিক কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং তারা যদি সুস্থ হয়, রোজা রাখতে সক্ষম হয়, তাহলে তাদেরকে রোজা রাখতে দেওয়া উচিত, রোজা থেকে নিষেধ করা উচিত নয়। বরং আমাদের পিতামাতার তো অন্যতম একটি কর্তব্য হলো রোজার মতো ফরজ একটি বিধান, যে ফরজ বিধানের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহুবার ঘোষণা করেছেন এবং হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি শাহরি রমাদান ওয়াল হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে। এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষ্য প্রদান করা, ওয়া ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা, ওয়া সাওমি শাহরি রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়াল হজ, হজ আদায় করা। তো এই যে ইসলামের মৌলিক পাঁচটি বিধান, এই পাঁচ